নমো সভাভ্য সভাপতিভ্যশ্চ। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নিঃশেষে প্রাণ দান করলে তার ক্ষয় হয় না, এটা যেমন ঠিক তেমনি এর বিপ্রতীপে নিঃশেষে যদি প্রাণ হরণ করে নেওয়া হয় তাহলে সেটা কিন্তু মানবতার সবচেয়ে করুণ অপচয় বলেই মনে করি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতির সাপেক্ষে আমাদের ভারতবর্ষের উদ্ভূত যে জটিলতা, এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা একটা অবাক পৃথিবীর সামনাসামনি হয়েছি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। যতই শান্তির ললিত বাণী দিয়ে সেই সত্যকে তরল করার চেষ্টা করা হোক না কেন, এটা সত্য নয়। কেন সত্য নয়? আজকের সকালের ঘটনা একদম হলফনামা দিয়ে হিন্দুদেরকে বাধ্য করা হচ্ছে ইসলামে রূপান্তরিত করে দেওয়ার। তার নেপথ্যের কারণ কি? যাতে অনতিকাল পর, খুব নিকট ভবিষ্যতে যদি রাষ্ট্রপুঞ্জের কাছে জবাবদিহি করতে হয়, তখন অন্তত এইটুকু দুর্বল যুক্তি দেওয়া যাবে যে এরা তো নিজেদের ইচ্ছায় সব ইসলামে রূপান্তরিত হয়েছে। এই যে নিরন্তর ধর্মান্তরিতকরণ, রাষ্ট্রশক্তিকে, আইনের শক্তিকে ব্যবহার করে মানুষের ধর্মকে পরিবর্তন করে দেওয়া, এটা নিন্দনীয়। এটাকে কোনোভাবেই উল্টো পথে চালিত করা যায় না। রাষ্ট্রের দায় আছে এতে। প্রতিনিয়ত যে ধর্ষণ হচ্ছে, মঠ মন্দির আশ্রম, হিন্দুদের উপাসনা স্থলগুলো আক্রান্ত হচ্ছে, লোকনাথ বাবার আশ্রম আক্রান্ত হয়েছে, ইস্কন তো হচ্ছেই, পুণ্ডরিক ধাম হচ্ছে, সেই সূত্র ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে হেনস্থা লাগাতার হচ্ছে, এগুলোকে আমরা অস্বীকার করব কিভাবে? লক্ষ্মীনারায়ণ বিগ্রহ কিংবা জগন্নাথ বলরাম সুভদ্রাজির দারু মূর্তিগুলো যখন ঝলসে যায়, তখন তার দিকে তাকিয়ে একজন হিন্দু সন্ন্যাসী হয়ে উদাস থাকি কিভাবে? উদাস থাকা কি উচিত? কেন সংখ্যালঘুর ধর্মের ওপর, ধর্মের মানবিন্দুগুলোর ওপর এই লাগাতার অত্যাচার চলবে? যখনই বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে, যখনই এক রাজা গেছে অন্য রাজা এসেছে, কিন্তু রাজতন্ত্র ধর্মতন্ত্রের মুখোশে এসে সেই একই কাজ করে গেছে। এইখানেই আমাদের আপত্তি, এবং সে আপত্তি কেবলমাত্র ধর্মীয় স্থানগুলিতে সীমাবদ্ধ নয়। সাধু সন্ন্যাসীরা আক্রান্ত হচ্ছে, বিনা বিচারে জেলের ভেতরে তাদের পচতে হচ্ছে। একজন চিন্ময় কৃষ্ণ নয়, ইতিমধ্যে 5-6 জন সন্ন্যাসী সেখানে গ্রেপ্তার হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু তার একান্ত আবশ্যক ওষুধ পাচ্ছে কিনা, দুবেলা প্রসাদ পাচ্ছে কিনা আমরা জানি না। আমরা এও জানি না আদৌ তিনি কোনো আইনি সাহায্য পাবেন কিনা। যে আইনি সাহায্য আমরা এদেশের উগ্রপন্থীদের দিয়েছি, আফজলকে দিয়েছি, সেই আইনি সাহায্য চিন্ময় কৃষ্ণ প্রভু কি পেতে পারেন না? বেছে বেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ শানানো হচ্ছে। সেখানে কেবলমাত্র হিন্দু হবার দায়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে স্বেচ্ছা অবসর নিতে। এটা কি বর্বরতা নয়? শিক্ষার কি কোনো জাত হয়? শিক্ষকের কি কোনো জাত হয়? শিক্ষকের কি কোনো সীমাবদ্ধতা হয়, সাম্প্রদায়িকতা হয়? শিক্ষা তো জাতির, দেশের মেরুদণ্ড। শিক্ষা তো নৈর্ব্যক্তিক,
শিক্ষা তো চেতনার বিকাশ। তাহলে কিসের জন্য তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সরিয়ে দেওয়া হয়? কেন বইয়ের দোকানে গিয়ে, আমার শিষ্যেরই বইয়ের দোকান আছে ঢাকায়, বইয়ের দোকানে গিয়ে বেছে বেছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতগুলোকে বেছে এনে ফুটপাতের ওপর ডাঁই করে তাতে আগুন দিয়ে দেওয়া হয়? ওই নিরীহ পুস্তকগুলোর মধ্যে এমন কোন জেহাদি কথা লেখা ছিল যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একান্ত বিপজ্জনক? এটা আমরা জানতে চাই। আসল কথা হচ্ছে, মৌলবাদ যখন মানুষকে পেয়ে বসে তখন কিন্তু আমরা অন্য কিছু ভাবি না। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই অন্ধ মৌলবাদ আমরা দেখতে পাচ্ছি, যে মৌলবাদের আমদানি করছে, প্রতি মুহূর্তে পৃষ্ঠপোষকতা করছে মাদানির মতো ধর্মগুরুরা। লাভ দিয়ে দিয়ে উঠছেন। ধর্ম তো শান্ত করবে, যে ইসলাম শান্তির বাণী প্রচার করে, যে ধর্ম মানুষের অন্তরে শান্তি যোগায়, প্রশান্তি আনে, জ্বালাহর তৃপ্তি দিয়ে তাকে বাস্তব জগৎ থেকে পড়া বাস্তবের দিকে নিয়ে যায়, সেই ধর্মগুরুর মুখের বাণী, তার ছোট ছোট কবিতা মানুষকে উত্তেজিত করছে। এই উত্তেজনাই কিন্তু হিন্দু বিদ্বেষের কারণ। এমনভাবে উত্তেজিত করছে যে আমরা কল্পনা করতে পারি না। আপনারা ইউটিউবে দেখলে দেখতে পাবেন। কিংবা যখন গণ অধিকার পরিষদের আধিকারিক তারেক রহমান বলেন লাথি মেরে হিন্দুদের একদম বর্ডার পার করে দিয়ে আসা হবে, এরপরও আমরা চুপ থাকব? এরপরও হিন্দু একটা কথা বলবে না সংখ্যালঘু হিন্দুর কণ্ঠে? এরপরও খালি সাম্যের কথা, খালি সহ্যের কথা, এ সহ্য করা যায় না। এই সীমাহীন অপমান সহ্য করে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে কি করে সে বাঁচবে? একজন ছাত্রী, সে বলছে সমস্ত বিষয়ে কৃতিত্ব দেখাবার পরও দিনের শেষে তোরা তো হিন্দু, এই বলে তাকে দূর করে দেওয়া হয়, তাকে যথাযথ মূল্যায়নের মধ্যে নিয়ে আসা হয় না। কিংবা দুর্গাপুজো করতে গেলে স্থানীয় কোনো মাজারে কিংবা মসজিদে 5 লক্ষ টাকা অগ্রিম জমা করতে হয়, সেটা এবছরই হয়েছে। খুন, জখম, মেরে টাঙিয়ে দেওয়া ওই যে মৃতদেহগুলো, সে তো আমরা সবাই দেখেছি। সবাই দেখেছি অগ্নিসংযোগ, সবাই দেখছি শুনছি। জাতীয় সঙ্গীতটা পর্যন্ত বাতিল করে দিতে হবে, কেননা সেখানে নাকি বাংলাদেশের গৌরবের কথা কিছু নেই, যে জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথের রচিত। আর যারা বলেন যে বাউল মেলা, সুফিবাদ, এই সমস্ত কিছু সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে লালনের মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, মনে রাখতে হবে এর নেপথ্যে কিন্তু কেবলমাত্র মুসলিমদের চক্রান্ত আছে তা নয়। মুসলিমরা বুঝে নিয়েছে যে এই লালন মেলা মানুষের কথা বলছে। এই সুফিবাদের সঙ্গে কোথাও হিন্দুয়ানির একটা যোগ আছে, সেটা তারা খুঁজে বার করবার চেষ্টা করছে। কিন্তু সুফিবাদ যে মানুষের কথা বলে, লালনের মেলায় যে মানুষের কথা হয়, সেই আলোর মানুষ, সেই চেতনার মানুষ, সেই অলোক নিরঞ্জন মানুষ, তার কথা এরা একবারও ভেবে দেখে না। আসল কথা হলো, যেন তেন উপায়ে হিন্দু বিদ্বেষ ছড়াতে হবে, হিন্দুদের বাংলাদেশের ভূমি থেকে উৎখাত করতে হবে। এটাই ইসলামের একটা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করবার আগে ধাপে ধাপে হওয়া গোপন এজেন্ডা। নাহলে ইসকনের মতো একটা ধার্মিক সংস্থা, যা সারা পৃথিবীতে আন্তর্জাতিক স্তরে প্রেম ধর্ম প্রচার করে, তাকে কেন নিষিদ্ধ করার কথা হবে? কেন তার ভক্তদেরকে মারধর খেতে হবে? কেন তার হোর্ডিং নামিয়ে নেওয়া হবে? কেন ভারত বিদ্বেষ? কলেজের সামনে, স্কুলের সামনে ভারতের পতাকা পেতে দিয়ে তার উপর দিয়ে হেঁটে চলে যাবে হাজারে হাজারে মানুষ। যেমন বাংলাদেশের পতাকা পোড়ানোকে আমরা স্বীকার করি না কোনো মানবতার পরিচয় হিসেবে,
ঠিক তেমনি ভারতবর্ষের পতাকার উপর দিয়ে, কোনো দেশের জাতীয় পতাকার উপর দিয়ে, কোনো দেশের মানুষের সেন্টিমেন্টের উপর দিয়ে, কোনো দেশের মানবতার উপর দিয়ে একদল মানুষ উদগ্র হিংসা ছড়িয়ে চলে যাবে, এ মেনে নেওয়া যায় না। মানুষ সেই হচ্ছে সভ্যতার শেষ বাণী। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। এই মানুষের কথা আজকে বলতে হবে। কেবল হিন্দুরা যে অত্যাচারিত তা নয়, সেখানে বৌদ্ধরাও অত্যাচারিত হচ্ছে, সংখ্যালঘু মাত্রই অত্যাচারিত হচ্ছে। আর এই অত্যাচারের আগুন এসে পড়ছে এপার বাংলায়। আমাদের মা, বাবা, কাকা, কাকিমা যারা ওখানে রইল, যে হৃদয়ের অর্ধেক টুকরো রেখে এদেশে আমরা চলে এসেছি, যখন সেইখানে ব্যথা হয়, বেদনা হয়, তখন এইখানেও হৃদয়ে লাগে। আর সেটাকে নিয়ে যদি রাজনীতি হয়, যে কোনো রকম রাজনীতি, মানুষের বেদনাকে পুঁজি করে, মানবতাকে পুঁজি করে যে কোনো রাজনীতিরই কিন্তু আমরা প্রতিবাদ করি। যখন এদেশে জিগি রোডে বাবরি মসজিদ তৈরি হবে, সেটাকে যেমন আমরা প্রতিবাদ করি, তেমনি রাম মন্দির তৈরি হবে তারই পাশাপাশি তারও আমরা প্রতিবাদ করি। মানুষের মন্দির তৈরি হোক, মানবের জয়গান হোক, মানুষকে মানুষ বলে আগে বাঁচতে হবে, শিখতে হবে, চিনতে হবে। না হলে যত আলোচনা চক্রই হোক, শেষ পর্যন্ত তা অশ্বডিম্ব হবে। শান্তি, শান্তি, শান্তি।